হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের 28 নম্বর অর্থাৎ অন্তিম শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু যৎ পুণ্যফলং প্রদিষ্টম অতেতি তৎ সর্বং ইদং বিদ্যতে যোগী পরম স্থানমুপৈতচ্ছতম। অনুবাদ: ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না। বেদপাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্মের সাধন আছে, সেই সমুদয়ের ফল যোগী বা ভক্ত ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি পরম ধাম প্রাপ্ত হন। তাৎপর্য: এই শ্লোকটি কৃষ্ণ ভাবনামৃত ও ভক্তিযোগের বিশেষ বর্ণনা সমন্বিত সপ্তম ও অষ্টম অধ্যায় সারমর্ম। শ্রী গুরুদেবের তত্ত্বাবধান থেকে বেদ অধ্যয়ন ও তপশ্চর্যার অনুশীলন করা অত্যন্ত আবশ্যক। ব্রহ্মচারীকে গুরুগৃহে থেকে অনুগত ভৃত্যের মতন গুরুদেবের সেবা করতে হয় এবং তাকে দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে এনে গুরুদেবকে অর্পণ করতে হয়। শ্রী গুরুদেবের আজ্ঞা অনুসারেই কেবল সে ভোজন করে এবং যদি কোনো দিন গুরুদেব তাকে ভোজনে না ডাকেন তাহলে সেই দিন সে উপবাসী থাকে। এগুলি ব্রহ্মচর্য ব্রতের কয়েকটি বৈদিক সিদ্ধান্ত। 5 বছর থেকে 20 বছর পর্যন্ত গুরুর তত্ত্বাবধানে বেদ অধ্যয়ন করার পর ব্রহ্মচারী শিক্ষার্থীর পরম চরিত্রবান মানুষ হতে সক্ষম হন। বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য আরামকে দ্বারা উপবিষ্ট মনোধর্মীদের মনোরঞ্জন করা নয়, তার উদ্দেশ্য চরিত্র গঠন করা। এই প্রশিক্ষণের পরে ব্রহ্মচারী গৃহস্থ আশ্রমে প্রবেশ করে বিবাহ করতে পারেন। গৃহস্থ আশ্রমেও তাকে নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করতে হয় যাতে তিনি অধিকতর সিদ্ধিলাভের উদ্দেশ্যে পরমার্থ সাধন সচেষ্ট হন। ভগবদ্গীতার বর্ণনা অনুযায়ী দেশ, কাল ও পাত্র বিচার এবং সত্য, রজ ও তমগুণের পার্থক্য নির্ণয় করে যথাযথভাবে ধ্যান করাও তার অবশ্য কর্তব্য। তারপর গৃহস্থ আশ্রম থেকে নিবৃত্ত হয়ে বানপ্রস্থ আশ্রমে অবলম্বনপূর্বক বনবাসী হয়ে বল্কল ধারণ করে এবং ক্ষৌরকর্ম পরিহার করে তাকে নানা রকম তপশ্চর্যার অনুশীলন করতে হয়। এইভাবেই ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সবশেষে সন্ন্যাস আশ্রমের বিধিবিধান পালনপূর্বক তাকে জীবনের পরম সিদ্ধিস্তরে উন্নীত হতে হয়। তাদের মধ্যে কেউ কেউ স্বর্গলোকে উন্নীত হন এবং তারপরে আবার উন্নত সাধন করার পরে পরব্রহ্ম নির্বিশেষে ব্রহ্মজ্যোতি অথবা বৈকুণ্ঠ লোকে বা কৃষ্ণলোকে পরম মুক্তি লাভ করেন। বৈদিক সাহিত্যে এই পথের দিগদর্শন দেওয়া হয়েছে। তবে কৃষ্ণ ভাবনামৃত সৌন্দর্য হলো এই যে কেবল ভগবানকে ভক্তি করার একটিমাত্র সাধনার মাধ্যমেই এই সমস্ত আশ্রম এবং বৈদিক কর্মকাণ্ডের সমস্ত আচার অনুষ্ঠান অতিক্রম করা যায়। ইদম বিদিত্তা শব্দ দুটির দ্বারা বোঝানো হয়েছে যে ভগবদ্গীতার এই অধ্যায় ও সপ্তম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ প্রদত্ত উপদেশ বোঝা উচিত। পুঁথিগত বিদ্যা বা জল্পনা কল্পনার মাধ্যমে বোঝানোর চেষ্টা না করে ভক্তসঙ্গ বা তার শ্রবণের মাধ্যমে হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত। সপ্তম থেকে শুরু করে দ্বাদশ পর্যন্ত অধ্যায়গুলি ভগবদ্গীতার সারমর্ম। প্রথম 6টি অধ্যায় এবং শেষ 6টি অধ্যায় যেন মাঝের 6টি অধ্যায়কে আবৃত করে রেখেছে, যেগুলি বিশেষভাবে স্বয়ং পরমেশ্বর ভগবানের দ্বারা সুরক্ষিত হয়েছে। যদি কোনো ভাগ্যবান ভক্তসঙ্গ ভগবদ্গীতার বিশেষ করে মাঝখানের এই 6টি অধ্যায় তত্ত্ব যথার্থভাবে হৃদয়ঙ্গম করতে পারেন তাহলে তার জীবন সমস্ত তপ, যজ্ঞ, দান, ধ্যান, মনোধর্ম আদির ঊর্ধ্বে দিব্য কীর্তির দ্বারা গৌরবান্বিত হয়ে যায় এবং যেহেতু এটা শুধুমাত্র কৃষ্ণ ভাবনার মাধ্যমেই হয় তাই তিনি এই সব রকম কর্মের সুফল অর্জন করতে পারেন। ভগবদ্গীতার প্রতি যার কিছুমাত্র বিশ্বাস আছে তার কোনো কৃষ্ণ ভক্তের কাছ থেকে ভগবদ্গীতা শিক্ষা গ্রহণ করা উচিত, কারণ
চতুর্থ অধ্যায় প্রারম্ভে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভগবদ্গীতার তত্ত্বজ্ঞান কেবল ভক্তরাই উপলব্ধি করতে পারেন, অন্য কেউ যথাযথভাবে ভগবদ্গীতার উদ্দেশ্য বুঝতে পারে না। তাই মনোধর্মীদের কাছ থেকে ভগবদ্গীতার ব্যাখ্যা না শুনে কোনো কৃষ্ণ ভক্তের কাছে তা শোনা উচিত। এটি হচ্ছে শ্রদ্ধার লক্ষণ। কেউ যখন ভক্তের সন্ধান করতে থাকে এবং সৌভাগ্যক্রমে কোনো ভক্তের সান্নিধ্য লাভ করতে সক্ষম হয়, তখনই তার পক্ষে যথাযথভাবে ভগবদ্গীতার অধ্যয়ন ও উপলব্ধির সার্থক প্রচেষ্টার সূচনা হয়। সাধুসঙ্গের প্রভাবে ভগবত সেবার সূচনা হয় এবং এই সেবার ফলে শ্রীকৃষ্ণ বা ভগবানের সম্বন্ধে এবং শ্রীকৃষ্ণের নাম, রূপ, লীলা, পরিকর আদি সকল বিষয়ে সমস্ত সংশয় সম্পূর্ণরূপে দূর হয়। এভাবেই সমস্ত সংশয় দূর হলে অধ্যয়নে মনোনিবেশ হয়। তখন ভগবদ্গীতার অধ্যয়ন উপভোগ্য হয় এবং সর্বদা কৃষ্ণ ভাবনাময় অনুভূতির স্তর লাভ হয়। আরও উন্নত স্তরে শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ প্রেম অনুরাগের উদয় হয় এবং এই পরম সিদ্ধি স্তরে ভক্ত চিদাকাশে অবস্থিত শ্রীকৃষ্ণের ধাম গোলক বৃন্দাবনে প্রবিষ্ট হন, যেখানে তিনি চিন্ময় শাশ্বত আনন্দ লাভ করেন। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের 28 নম্বর শ্লোকের তাৎপর্য। অর্থাৎ আমরা আজকে এই অধ্যায়ের অন্তিম শ্লোকটি পাঠ করে তার তাৎপর্য বিশ্লেষণ করলাম। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন অধ্যায় নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।